কাল সন্ধ্যে থেকে শুরু করে প্রায় মাঝরাত অবধি আমাদের এদিকে কিন্তু একটানা বৃষ্টি হয়েছে। আর এত বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তোমাদের এদিকেও কি এত বৃষ্টি হলো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কোথায় কোথায় বৃষ্টি হলো। আর এইরকম বৃষ্টির ওয়েদারে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠতে আমার মোটেই ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে, বোসবাবুর তো আজকেও অফিস আছে। হ্যাঁ জানি জানি তোমরা অনেকেই বলবে আজকে তো 1 মে, আজকেও কি তোমার হাজব্যান্ডের অফিস? হ্যাঁ গো, আজকেও ওর অফিস আছে, ওর তো ছুটি নেই। তাই সকালবেলা ওর জন্য যা যা জলখাবার করেছিলাম, মানে যা যা রান্না করেছিলাম সেটাই আজকে আমাদের জলখাবারে খাওয়া হয়ে গেছে জানো তো। আর এখন শুরু করে দিয়েছি বেলার রান্না। আর আজকে এই ঠান্ডার ওয়েদারেও আমি কিন্তু আমের ডাল রান্না করছি। কেউ কিন্তু হেসো না, আমি না আম ডাল খেতে প্রচণ্ড ভালোবাসি। আর বছরের এই তো কটা দিন বলো আমের সিজন থাকে, তাই মন ভরে আমি কিন্তু আম ডালটাকে খেয়ে নিচ্ছি। আর তারপরেই আজকে রান্না করছি শিং মাছ। আর এই শিং মাছ আমি আর আমার ছেলে কেউ খাবো না, এটা খাবে মা আর তার ছেলে, মানে আমার শাশুড়ি মা আর তার ছেলে খাবে এই শিং মাছ। আমি আর আমার ছেলে একদম শিং মাছ পছন্দ করি না, তাই ওদের জন্যই আজকে রান্না করছি। আর একদম কিন্তু পাতলা ঝোল, দেখতেই পাচ্ছ, খালি জিরে ফোড়ন দিয়েছি, মানে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে ওই নুন আর হলুদ, ব্যাস। না আদা বাটা না জিরে বাটা, কিচ্ছু না, একদম প্লেন সিম্পল একদম ঝোল রান্না করেছি। আর এবার আমি আর আমার ছেলের পছন্দ মতো রান্না করব আলু পটলের তরকারি, যেটা করব চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্নাটা করব। আমার বাড়িতে না নিরামিষে আলু পটলটা খুব হয়, কিন্তু আমিষভাবে মানে পেঁয়াজ রসুন দিয়ে আলু পটলের তরকারিটা খুব একটা রান্না করা হয় না। তাই আজকে ভাবলাম ওদের জন্য যখন ওই মাছটা হচ্ছে, আজকে আর আলাদা করে কোনো মাছের ঝোল করব না, একেবারে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে করব। আর ডাল তো আছেই, সাথে ছেলেকে একটা পোচ ভেজে দেবো, তাহলেই ওর কিন্তু হয়ে যাবে। আর আমার আর ডিম বা পোচ কিছুই লাগবে না, আমার ডাল আর আলু পটলের এই তরকারিটা দিয়েই আমার হয়ে যাবে। আর আজকে বেশ কষা কষা করে একটু বেশি করে ঘি গরম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি। আর এরকম বৃষ্টির ওয়েদার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার এই ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তাহলে আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থেকো।